কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট বেচাকেনা চলছে স্থানীয় পশুর হাটগুলোয়। শেষ মুহূর্তেও গরু দেখতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। রয়েছে ছাগল ও মহিষের চাহিদাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। কোরবানি ঈদের বাকি আর কয়েকদিন, শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলো। জেলার বটতলা হাট, কানসাট, তরতিপুর সহ বিভিন্ন হাটে ভিড় বাড়ছে ক্রেতাদের। স্থানীয়দের পাশাপাশি রয়েছে ঢাকা থেকে আসা ক্রেতারাও। সকাল থেকে রাত পর্যন্ত সরগরম থাকছে হাটগুলো। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য বলছে, এবার জেলায় কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত করা হয়েছে 2,26,050টি। গরুর দাম একটু বেশি বলেই জানান ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ভারতীয় গরু না আসায় দেশি গরুর চাহিদা বেড়েছে। বাজার ভালো থাকলে লাভের আশা তাদের। গত বছরের তুলনায় এই বছর গরুর দামগুলো একটু বেশি থাকার কারণেও কিন্তু গরু কিনছে সবাই, আনন্দমুখর পরিবেশ নিয়ে গরু কিনছে। এবং এখানে পাইকারেরাও আসছে, ক্রেতারাও আসছে, আমরা সাধারণ জনগণ সবাই আসছি এবং যে যার সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী কিনতে পারছে। এবার গরুর দাম সীমিত হয়ে আছে, কেনার মতন সাধ্য। আমিও কিনতে আসছি, দামে দরে হয়তো আমিও কিনবো। কোরবানির ঈদকে সামনে রেখে ঝিনাইদহের 6টি বাজারে জমে উঠেছে বেচাকেনা। হাট ঘুরে দেখা গেছে নির্ধারিত বাজেটের মধ্যেই গরু কিনছেন ক্রেতারা। ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহই এবার সবচেয়ে বেশি। 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই মিলছে পছন্দের গরু। প্রতি হাটেই প্রতিদিন বিক্রি হচ্ছে 2 থেকে 3 হাজার পশু। হাটগুলোয় গরু ছাগল অসুস্থ হলে রয়েছে পশু চিকিৎসকও। ভারতীয় গরু আমদানি বন্ধ ও সীমান্তে কড়াকড়ি নজর থাকায় এবছর ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। বাজার খুব ভালো ভাই, খেতেও ঠকছে না, ব্যাপারেও আমরা ঠকছি না, কিন্তু স্বাভাবিকভাবে আছে, তবে বেচা কিনা একটু কম মনে হচ্ছে তুলনামূলকভাবে। গরুর বাজার ভালোই, মোটামুটি একবার খারাপ না একবার ভালো না, মোটামুটি চলছে আর কি। প্রচুর বেচা কিনা আছে। আমি গরু নিয়েছিলাম 5টা, 4টা বিক্রি হয়েছে আর একটা আছে। বাজার আলহামদুলিল্লাহ খুব ভালো। হাটগুলোয় ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সার্বিক অবস্থা তদারক করছেন হাট ইজারাদাররাও। শাশ্বতী সরকার, নাগরিক।